হঠাৎ করে পাওয়া জিনিসগুলো মনের অজান্তে খুব সহজেই হারিয়ে যায়। সেটা জানেন তো? পাওয়ার আগেই যদি সংশয় মনে থাকে তাহলে সেটা কাছে টেনে নিয়ে হারানোর ভয়ে কেন হৃদয় অস্থির হয়ে উঠবে? কি প্রয়োজন ক্ষণিকের তরে কাউকে আপন করার? সারা জীবন পাশে থাকতে পারবেন তারই বা কি গ্যারান্টি আছে? যতক্ষণ বেঁচে আছেন ততক্ষণ তো সেই মানুষটার পাশে থাকা যায়। নিজের মতো করে একটু ভালোবাসা রাখা যায় না কি? বিশ্বস্ততা দুটি হাত যেখানে এসে সব দুঃখ কষ্ট বিলীন হয়ে যায়। খামখেয়ালি মনে ভালোবাসা বা কি করে থাকে? প্রতিটি মুহূর্তে যেখানে নিঃশ্বাসের দ্বারা বন্ধ হয়ে আসে। আচ্ছা, যদি বলি আমি আপনাকে ভালোবেসে ফেলছি তাহলে কি আমাকে ফিরিয়ে দিবেন? সন্ধ্যা হয়ে আসছে, আমাকে বাসায় ফিরতে হবে। আর আকাশটাও কালো মেঘে ঢেকে গেছে। যে কোনো মুহূর্তে বৃষ্টি চলে আসতে পারে। চলুন বাসায় যাওয়া যাক। আপনি কিন্তু কথাটাকে এড়িয়ে যাচ্ছেন। আসলে আপনার মুখোমুখি উত্তর দেওয়ার মতো সাহস নেই, তাই চলে যেতে চাইছেন। সময়টা এখন খুবই বেইমান, তাই প্রশ্নগুলোকে একটি ফ্রেমে বন্দি করে রাখাই ভালো। হয়তো কোনো অসময়ে একটিবারের জন্য আবারও স্মৃতিতে ফিরে আসা যাবে। আপনি আসলে যতটা রহস্যময় ঠিক ততটাই ভিতরুটি। নিজের ভেতরে লুকিয়ে থাকা সত্যটাকে মাঝে মাঝে লুকিয়ে রাখা খুব বড় অন্যায় নয়। এখন আর থাকা সম্ভব হচ্ছে না, আমাকে যে এবার যেতেই হবে। বাই। উফ, বাই বলতে হয় না, বলতে হয় আসি। বিদায়ের মুহূর্তগুলো খুব যন্ত্রণাদায়ক, আর অপেক্ষা সেটা তো চিরন্তন। চাইলে এসে হাতের মুঠোতে ধরা দেয়। আচ্ছা, আবার কবে দেখা? কাল বা পরশু, হয়তো আবার কোনো একদিন। অপেক্ষায় থাকবো, কিন্তু আসবেন তো? কথা দিতে পারছি না, কিন্তু অভ্যাসগুলো তো আর খুব সহজে বদলানো যায় না। ভালো থাকবেন। আপনিও ভালো থাকবেন আর নিজের খেয়াল রাখবেন। পথ দুটো আলাদা হয়ে গেছে, বদলে গেছে গন্তব্য। হয়তো শেষটাই গিয়ে সন্ধি হবে যেখান থেকে শেষটার শুরু। সেই দিন ছিল বুধবার, 7/10/2011। তাকে আমি প্রথম দেখি আমাদের ক্লাসের সামনে নিম গাছে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, তার সাথে যেন কথা বলছে আর হাসছে। আমি লক্ষ্য করলাম হাসলে ওর বাম গালে অনেক সুন্দর একটা টোল পড়ে, যা আমাকে ওই দিনেই বেশি মুগ্ধ করেছিল। তারপর থেকে যতই দিন যেতে থাকে ততই আমি মেয়েটির প্রতি আসক্ত হতে থাকি। এক পর্যায়ে তাকে আমার ভালো লাগতে লাগতে আমি একসময় তাকে ভালোবেসে ফেলি। আর এই কথাটা আমি আমার সবচেয়ে কাছের বন্ধু বিলাসকে জানাই। আর বিলাস হয়তো ক্লাসে কারোর সাথে কথাটা শেয়ার করে ফেলে। আর কিছু কিছু মানুষ আমাকে ভয় দেখায় স্যারের কাছে বিচার দেওয়ার জন্য। আসলে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে স্যারের কাছে বিচার দিলেও স্যার আমাদেরকে কিছু বলবে না, কারণ তখন আমরা ছিলাম স্কুলের মাথা, যা বলতাম তাই করতাম। আমার চাচার গার্লফ্রেন্ড, যাকে আমি চাচি বলে ডাকতাম, পরের দিন সে আমাকে ডেকে জিজ্ঞাসা করলো, যদি তুমি মেয়েটাকে সত্যি ভালোবেসে ফেলো তাহলে মেয়েটাকে বলে দাও, বলতেই হবে তোমাকে যেভাবেই হোক। আর চাচি আমাকে বললো, প্রপোজ করার জন্য তোমার যত রকমের হেল্প লাগে আমি তোমাকে করবো। যেই কথা সেই কাজ। চাচি আমাদের ক্লাসরুমের দক্ষিণের জানালায় এনে মেয়েটিকে দাঁড় করালো আর বলল, নীল তোমায় কিছু বলতে চাই। আর চাচি আমাকে বলতে লাগলো, বলো এবার, আমি তোমার পাশে আছি। কি বলবো বুঝতে পারছিলাম না, আর ওইদিকে মেয়েটি আমাকে বারবার বলছিল, কি বলবেন বলেন। এক পর্যায়ে আমি তাকে প্রপোজটা করেই ফেললাম, আর এখান থেকে আমাদের জীবনের শেষের সন্ধি ঘটে যায়।